আসসালামু আলাইকুম। প্রিয় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকল প্রবাসীদের জন্য আহ, ছোট আকারে হলেও একটু সুসংবাদ রয়েছে। এরকম অতি উৎসাহী হয়ে আজকে সারাদিনে যতগুলো রিলস বা যতগুলো ভিডিও দেখেছি, মনে হচ্ছে যেন আজকেই বৈধকরণ দিয়ে দিয়েছে, আজকেই কর্মী আনা শুরু করেছে। বিভিন্ন সুযোগ সুবিধা প্রবাসীদের জন্য রয়েছে। আমি কাউকে ভিডিও এখানে স্ক্রিপ্ট দেখাচ্ছি না, তারপর আপনারা হয়তো অনেকে দেখেছেন মালয়েশিয়ার বিভিন্ন পত্রিকার মধ্যে একটা নিউজ ঘুরপাক খাচ্ছে। গতকালকে মালয়েশিয়া থেকে মিটিং হয়েছিল, আপনারা সকলে অবগত আছেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসাসুল ইসমাইল স্যার এবং মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী স্টিফেন সিনসিকিয়ান, তাদের এই যৌথ মিটিং এ মালয়েশিয়া কর্মীদের জন্য দুটি সেক্টর। প্রথমত হচ্ছে একটা কর্মী একটা স্থানে কাজ করে, সেই কাজটা ভালো লাগে না, ইচ্ছা করলে সে কোম্পানি চেঞ্জ করে অন্য একটা কোম্পানির কাছে যেতে পারবে কোম্পানির অনুমতি নিয়ে। সেকেন্ডলি, একটা কর্মী যখন একবার দেশে চলে যাবে, যখন দেশে চলে যাবে, ওই সকল কর্মীর নিয়োগকর্তার এয়ারপোর্টে থাকতে হবে। তারপরে ওই সকল কর্মী দেশে যেতে পারবে এবং কোন নিয়োগকর্তার দ্বারা যদি কোনো প্রবাসীদের ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে পানিশমেন্ট দিতে হবে ওই সকল নিয়োগকর্তাদের। এখন বৈধতা গ্রহণ নিয়ে এরকম আনুষ্ঠানিক কোনো কথা হয়নি, এবং বিশেষ করে কলিং ভিসা এটা মালয়েশিয়া আমরা জানি একটি এশিয়ার মধ্যে অন্যতম একটি শ্রম বাজার। এটা কয়েক বছর পর পরে খুলে থাকে। তো মালয়েশিয়াতে 10 লক্ষ কর্মী নেবে, বাট কোন কোন সেক্টরের কর্মীগুলো নেবে সেগুলো এখনো খোলাসা হয়নি। গতকালকে মিটিং এ মালয়েশিয়া সাইফুদ্দিন নাসাসুল ইসমাইল স্যার স্বরাষ্ট্রমন্ত্রী, সে কিন্তু এখনো সকল কিছু ডিক্লারেশন দেয়নি বা সকল কিছু সেটেল করেনি। বৈধতা দেওয়ার সম্ভাবনা আছে কি না, তারা এই যে নিয়োগকর্তা পরিবর্তন, সেক্ষেত্রে দেখা যাবে এক একটা প্রবাসী যখন কোম্পানি চেঞ্জ করবে, এটা কিন্তু অবৈধ থেকে বৈধকরণ না। একটা কোম্পানির সমস্যা বা কাজ হচ্ছে না বা কাজ সেখানে করবে না, ওই কোম্পানির সাথে নিয়োগকর্তার সাথে সমন্বয়করণ একটা কোম্পানির কাছে পরিবর্তন যেতে পারবে। কিন্তু অনেকে বলতে পারেন যে ভাই, বৈধকরণ যদি আপনার সমস্যা, আমার কোনো সমস্যা না। যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো ইমিগ্রেশন পোর্টাল থেকে বা মালয়েশিয়ার কোনো পত্রিকা থেকে ডিরেক্টলি না পাবো যে নতুন ভাবে বৈধকরণ দিচ্ছে মালয়েশিয়া, ততদিন পর্যন্ত আমরা বলবো এখনো বৈধকরণ দেয়নি বা দেওয়ার সম্ভাবনা এখনো নেই। কিন্তু হয়তো বা দিতে পারে। মালয়েশিয়াতে এই মুহূর্তে যে পরিমাণের ইমিগ্রেশন অপারেশন হচ্ছে, সেটা নিয়ে কন্টিনিউ ভিডিও করা যাচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণের অপারেশন দিচ্ছে। সেই ক্ষেত্রে প্রবাসীদের জন্য দুটি সেক্টর। প্রথমত হচ্ছে নিয়োগকর্তার সাথে সমন্বয় করে কোম্পানি পরিবর্তন করে, এটা আগেও ছিল, এখন একটু ইজিলি করেছে। সেকেন্ডলি, একটা লোক কর্মী যদি দেশে যেতে চায় একবার, তাহলে ওই সকল কোম্পানির নিয়োগকর্তা এয়ারপোর্টে থাকতে হবে, নেভিগেশনে থাকতে হবে। এই হচ্ছে তাদের জন্য সুবিধা। তারপর কিছু কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেটা জুন মাসে ইনশাল্লাহ হয়তো আর ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে যাব, কিন্তু বৈধকরণ দেওয়ার সম্ভাবনা আছে কিনা সেটাও এখন আমরা একদম পরিষ্কার না। তো কিছুটা হলো একটা শিথিল আসতেছে, প্রবাসীদের মনে একটা গুঞ্জন বা একটা আনন্দ উল্লাস দেখা যাচ্ছে। কিন্তু আনন্দ উল্লাসে কেউ অর্থ টাকা পয়সা দিয়ে আপাতত কারোর সাথে কোনো লেনদেন করবেন না। এই বর্তমানে কলিং ভিসাতে কোটা অনুমোদন করার জন্য আসতেছে কঠোর আইন, কঠোর নিরাপত্তা। বিগত দিনে কলিং ভিসাতে কর্মী এসে হাজার প্রবাসী হয়েছে অবৈধ, এর প্রুফ হাজার প্রবাসী দিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন হাই কমিশনারে। তারই ধারাবাহিকতায় বর্তমানে কলিং ভিসাতে 10 লক্ষ কর্মী নিলেও সেখানে কিন্তু তারা জাস্টিফাই করবে, আইডেন্টিফাই করবে এই সকল কর্মীদের সকল সিকিউরিটি পারপাস গুলো কিন্তু ওই নিয়োগকর্তারাই নিতে হবে। তো এটা আসলে ভালো একটা দিক। তো প্রবাসীদের জন্য সামনে ভালো কিছু আসতেছে, আশা করা যাচ্ছে। অনেকেই বলতেছেন গত মাসে এই রানিং মাসে 5 তারিখে নাকি সাধারণত ঘোষণা করে 500 টাকা দেশে যেতে পারবে। আজকে কিন্তু 5 তারিখ ওভার হয়ে 9-10 তারিখ চলে এসেছে, বাট এখনো পর্যন্ত আমরা সেই খুশির সংবাদটা পেলাম না যে 500 টাকা জরিমানা দিয়ে দেশে যেতে হবে। শুধু বলতেছে দেবে দেবে, এটা বলে অনেক প্রবাসীরা দেশে যাওয়ার যাবে বলে অপেক্ষা করতেছে। অনেকে কাজ কাম চলমান রেখেছে, অবৈধভাবে বসবাস করতেছে, ইমিগ্রেশন অপারেশনে আটক খাচ্ছে। কিন্তু ভুল তথ্য দিয়ে প্রবাসীদেরকে বিভ্রান্ত করে এই সকল বিপদে ফেলবেন না। দয়া করে কোনো তথ্য সঠিকভাবে না পাওয়া পর্যন্ত আমরা কোনো শ্রোতা প্ল্যাটফর্মে যত কন্টেন্ট দিয়ে বেড়াচ্ছি, আমরা দয়া করে কোন রকম কোনো ছবি কোনো ভিডিও পোস্ট করবো না। আমি ভিডিওর শেষে একটা স্ক্রিনশট দিয়ে দিতে চাইনি। এই প্রবাসী ভাইটা, সে হয়তো ভিডিও বানায়, তার সাবস্ক্রাইবার 2.1K দেখলাম। ভিউজের জন্য আমার মনে হচ্ছে 8 থেকে 3 পয়েন্টের নতুন ভাবে বৈধকরণ চালু হতে যাচ্ছে, এরকম ভাবে সুসংবাদ দিয়ে ফেলেছে। ভাই, দয়া করে কাউকে বিভ্রান্ত করবেন না। মালয়েশিয়াতে কোনো কিছুই তাৎক্ষণিক হয়ে যায় না, অবশ্যই ধৈর্য ধরতে হবে, ব্যাপারটা ক্লিয়ার হতে হবে, তারপর উপস্থাপনা করতে হবে। বর্তমানে হাজার হাজার লক্ষ প্রবাসী মানুষের অবৈধভাবে বসবাস করতেছে। তারা যদি একবার সনে বৈধকরণ দেবে, লক্ষ লক্ষ রিঙ্গিত দিয়ে পাসপোর্ট দিয়ে বসে থাকবে ওই সকল প্রবাসীরা।
এর ক্ষতিগ্রস্ত হলে দায়বদ্ধতা কে নিবে? আমি নিব? অসম্ভব। অন্য কেউ নেবে না। তাহলে আমরা ভুল তথ্য দিয়ে কোনো প্রবাসীকে ক্ষতিগ্রস্ত না করি। অবশ্যই সতর্ক থাকতে হবে। আর কন্টিনিউ চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অন করে রাখুন। কন্টিনিউ মালয়েশিয়া তথ্য, বিভিন্ন প্রবাসীদের তথ্য সর্বপ্রথম পৌঁছে যাবে আপনাদের কাছে। যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করা, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।